আচ্ছা, আমরা এখন করবো আমরা 4 নম্বরটা। ঠিক আছে, আগে আমরা শীট নিই। শীটের 4 নম্বরটা যদি আমরা দেখি তো তাকাও। 4 নম্বরের কতে যেটা বলছে, 4 নম্বরের কতে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকের বিশ্লেষণগুলো আমরা লাস্টে একবারে করব। ঠিক আছে, তাহলে আমি খ থেকে করি, তোমরা খ নম্বরটা দেখো। তাহলে 4 নম্বরের খতে কি বলছে আমরা একটু শীটে দেখি। খতে বলছে 24 mn ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান নির্ণয় করো। ওই অ্যাবির মতো, এই এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একই অঙ্ক। আগে আমাকে দেখতে হবে উদ্দীপকে কি দেওয়া আছে। উদ্দীপকে শীটে লক্ষ্য করো এম প্লাস এন ইকুয়াল √6 এবং এম মাইনাস এন √5, একবারে সব কিছুই দেওয়া। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমাদের জন্য করতে সুবিধা হবে। চলো করি। এই যে দেখেন কতে এখানে এ প্লাস বি এবং এ মাইনাস বি দুইটা মান দেওয়া। তাহলে যেহেতু আমাকে মান বের করতে হবে এম এন, আগে এম এন এর মানটা আমরা বের করে নিই। এম এন মানে কি এ বি, ওই এ বি সূত্র তো আমরা জানি, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো জাস্ট এম এন এর মান বসা √6/2 মাইনাস √5/2। তো মান বসে এখানে রুট স্কোয়ারে কি কাটা দিলে 6 এবং স্কোয়ারটা 2 এর উপর দিলে কত 4, রুট স্কোয়ারে কাটলে 5 এবং স্কোয়ারটা 2 এর উপর দিলে কত 4। তো তারপর যদি আমরা করি, এই যে 2টা 4 থেকে এখানে একটা আমরা কমন নিব, 4 আর 4 কাটলে কত 6, 1 6 একে 6, 4 আর 4 কাটলে 1, 5 একে কত 5। তো 6 থেকে 5 গেলে কত 4/1। এটা হচ্ছে এ বির মান। এবার মানটা বের করবো কোনটা, এ স্কোয়ার বি স্কোয়ার মান। স্কোয়ার বি স্কোয়ার মান কিভাবে বের করে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এ প্লাস বি হোল স্কোয়ারের মান কত √6 মাইনাস 2ab। এবির মান তো এই যে মাত্র বের করলাম, এবির মান 1/4। তো 2 দিয়ে 4কে কাটলে নিচে একটা 2 থাকে, আর √6 কাটলে কত, মানে রুট স্কোয়ার কাটলে তোমার শুধু 6, তাহলে 6 মাইনাস 1/2। এটা আবার লসাগু হবে। তো লসাগু কীভাবে, দুইটা নিব, দুইটা নেওয়ার পরে 6-এর নিচে যেহেতু কিছু নাই, ডাইরেক্ট এটার সাথে গুণ, 6 দিয়ে গুণ কত 12। আর তারপরে যদি আবার লক্ষ্য করি, 2 দিয়ে 2 রে কাটলে উত্তর কত, মানে ভাগ করলে 1, 1 দিয়ে 1 গুণ করলে কত 1, তাহলে 12 থেকে 1 গেলে কত 2/11। এটা হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান। তাহলে এখন আমরা মেইন রাশিটাতে চাই, যে এই যে খতে যে মানটা চেয়েছে প্রদত্ত রাশি, মান চাইলে আমরা লিখবো প্রদত্ত রাশি। ঠিক আছে, আর যদি প্রমাণ করো বা দেখাও বললে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে এম এন এর মান কত 1/4, আর এটার মান কত 11/2। এই যে মান বসালাম, এখন কাটাকাটি এবং গুণ করলেই শেষ, ক্যালকুলেটারে করতে পারো। সাইজ কত 24, আর 2 দিয়ে 6 কাটা কত 3, আর 3 দিয়ে 11 গুণ করলে কত 3 11 33। ঠিক আছে, এবার চলেন শীটের আমরা ঘ নম্বরটা দেখি। আচ্ছা, শীট একটু তাকাও, শীট হাতে নাও। গতে বলছে প্রমাণ করে যে x⁵ প্লাস 1/x⁵। ওই যে একটু আগে 5-এর একটা অঙ্ক করে আসছি, আমি বলছি যে 5-এর অঙ্ক করতে গেলে যদি প্লাসেরটা করো তাহলে a প্লাস বি এবং কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে কত a³ প্লাস 1/a³। এই তিনটা মান লাগবে আমার। তাহলে আমরা যদি শীটে একটু দেখো, শীটে যদি আমি তাকাই, দেখো শুধু এক্স এর মান দেওয়া, কিন্তু আমার তো প্রথমে এই মানটা লাগবে। ঠিক আছে, তার মানে এক্স এর মান দেওয়া আছে, আমাকে 1/x এর মান আগে বের করে নিতে হবে। তাহলে এক্স এর মান থেকে কিভাবে 1/x এর মান বের করতে হয় নিয়মে দেখিয়েছি, আগে সিনশিয়ালগুলো তো দেখানো হয়েছে। তারপর আবার দেখাচ্ছি যে এক্স এর মান হচ্ছে √5 + 2, আর 1/x এর মান হবে 1/√5 + 2। এবং আমার নিচেরটাকে কি এটা উল্টাটা দিয়ে উপভোগ করে গুণ করব। আগে সিনশিয়ালগুলো তো কিন্তু বলা আছে। তাহলে এটা সূত্র পড়বে কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর 1-এর সাথে গুণ করলে এটাই হয়। তাহলে 5-এর উপর স্কোয়ার দিলে এই রুট স্কোয়ারে কাটা, 2 দ্বিগুণে কত 4, 5 মাইনাস কত 4, 5 থেকে 4 গেলে 1, 1 দিয়ে ভাগ করলে উত্তর এইটাই, যে √5 - 2। এটা হচ্ছে 1/x এর মান। যেহেতু আমার x এর মান দেওয়া ছিল আর 1/x এর মান আমরা বের করে নিছি, দুইটাকে আমরা যোগ করবো, যোগ করলে √2 কাটা, তাহলে সরি 2a2 কাটা, আর √5 যোগ করলে হবে 2√5। প্লাসের মান কিন্তু বেরিয়ে গেছে। এবার আমরা কি করব, স্কোয়ারের মানটা বের করবো, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। √5-এর অঙ্ক করতে গেলেই একটা প্লাসের, একটা স্কোয়ারের, একটা কিউবের মান লাগবে। তাহলে স্কোয়ারের মানটা কি স্যার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্রটা কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস বি এর মান হচ্ছে 2√5, আর এখানে -2টা, এখানে এক্স এক্সে কাটা, তো গেলে স্কোয়ারটা যদি এটার উপরে দিই তাহলে উত্তর আসবে কত 4, আর একটা আসবে কত 5। কিভাবে দেখো আমি একটু দেখাই। স্কোয়ারটা 2-এর উপরে থাকলে 4, স্কোয়ারটা 5-এর উপর দিলে রুটে, আর স্কোয়ারে কি কাটা থাকবে 5, 4 পাশে কত 20, -2 = 18। ঠিক আছে, এখন চলেন কিউবের মানটা বের করি আমরা। কিউবের মানটা হচ্ছে, সূত্রটা তো আমরা জানি, a³ + b³ সূত্রটা হচ্ছে
এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, নিচে এক্স এক্সে কাটা। ওকে, তাহলে এটার মান তো আমরা পাইছি 2√5 আর এটার মান হচ্ছে 2√5, এখানে শুধু 3টা থাকবে। আচ্ছা, তারপর যদি আমরা দেখি 2√5 এর উপরে কিউব দিলে কত আসে, তোমরা আলাদা আলাদা ভেঙে করতে পারো, ডাইরেক্ট ক্যালকুলেটারে করতে পারো। কত আসবে ক্যালকুলেটারে ডাইরেক্ট করলে দশমিক চলে আসবে। কিউবটা যখন 2 এর উপরে দিবা এবং কত 5 এর উপরে দিবা, 2 এর উপর দিলে হয় 8 আর √5 এর উপর দিলে কত হয় 5√5 আর 5টা কত 40√5 আর এখানে হয় কত 3 2 6 এই 6√5। ঠিক আছে, 40 থেকে যদি 6√5 মাইনাস করি 34√5। এই যে এখন দিয়ে এই যে 5 এর নিয়মটা আর কি, x⁵ প্লাস 1/x⁵ এর নিয়মটাই এমন যে স্কোয়ারের মান এবং কিউবের মানটা আমরা গুণ করবো ওই আগের মতো। এটাতে যদি আমরা এটারে গুণ করি কত হবে x⁵, এটাতে এটারে গুণ করলে কত হবে 1/x। ঠিক আছে, আবার এটা দিয়ে এটারে গুণ করলে হবে x, আবার এটা দিয়ে এটারে গুণ করলে কত হবে 1/x⁵। কোনটা না জানলে আগের অঙ্কটা দেখে নিবা, আর তাও না পারলে আমরা বলবা। তারপর এখানে মানে আমরা গুণ করবো কত 612√5, সেম অঙ্ক আগেরটার মতো, জাস্ট আগেরটা পি ছিল, এখানে জাস্ট এক্স। তো এখানে 5 গুলোর আমরা এক পাশ করবো আর এই যে এই অংশটাকে এক পাশ করবো। এই অংশটার মান দেওয়া আছে 2√5, তাহলে 612√5। এরপরে যদি আমরা দেখি এই যে এটার আমরা ওই পাশে নিয়ে যাবো, ওই পাশে নিয়ে গেলে কিন্তু 610, এটাই আনসার। ক্লিয়ার? তাহলে 4 নম্বর আমাদের কমপ্লিট। তারপর আমরা করবো 5 নম্বর। 5-এর দিকে যদি আমরা তাকাই, দেখো 5-এ উপরে একটা মান দেওয়া এবং কতে বলছে এক্স এর মান বের করো। উপরে এই মানটা দেওয়া আছে, এক্স এর মান বের করতে বলছে কতে, আর উপরে মান দেওয়া কি x² সমান 5 + 2√6। এইখান থেকে আমি এই যে এক্স স্কোয়ারের মান দেওয়া, এখান থেকে আমি শুধু এক্স এর মান বের করব। শুধু এক্স এর মান কেমনে বের করে, আমরা জানি যে কোনো সংখ্যা থেকে তার অর্ধেকের মান বের করতে গেলে এই পাশের মানগুলো ভাঙতে হয়। যেমন 5কে যদি ছোট করি 3 এবং কত 2, নিয়মটা আগে করে আসছি। এখন পদ কয়টা হয়েছে 3টা পদ যেহেতু হয়েছে, আমি জানি প্রথমটাকে কি স্কোয়ারে ফেলবো। এই যে কত √3 স্কোয়ার, কারণ √3 স্কোয়ারে যদি আমরা এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে 3 পাওয়া যায়, অন্য কোনো সংখ্যাকে স্কোয়ার করলে 3 পাওয়া যায় না। আর আমরা বলছি প্রথমটাকে যদি স্কোয়ার ফেলি পুরোটা সূত্রে পড়ে যাবে যে a² + 2a এতটুকু, আর b এমন একটা সংখ্যা দিব যেন এই অংশটা মিলে। দেখো 2a মিলে, কিন্তু 3 তো মিলে না, এখানে একটা √2 দিতে হবে, যে 3 2 কত 6, এবার মিলে গেছে। তাহলে এটাকে যেহেতু b ধরছি, তাহলে এটাকেও কি দিব b²। তো b² দিলে √² কাটলে যে 2 মিলে যায়, সম্পূর্ণ মিলে। তাহলে এটা সূত্রটা কি a² + 2ab + কি b²। এটাকে যদি আমরা ছোট করি a + b হোল স্কোয়ার, এন স্কোয়ার বাদ দিলে যে এক্স এর মানটা বেরিয়ে গেছে। ঠিক আছে স্যার, এবার শীটের দিকে আবার তাকাও। 5 নম্বর অঙ্কে এই খতে বলছে প্রমাণ করো যে x⁸ + 1/x⁴। আচ্ছা, এইটার দিকে যদি আমরা একটু তাকাও সবাই, x⁸ + 1/x⁴। এটাকে আমরা তো ভাঙবো যে x⁸ বা x⁴। ভাঙলে কত থাকে স্যার, এখানে x⁴ + 1/x⁴, গড়ে গড়ে থাকবে x⁴ + 1/x⁴, এই অংশটার মানটা থাকবে। তাহলে x⁴ + 1/x⁴ এর অঙ্কের আমরা কিন্তু নিয়ম দেখিয়েছিলাম, এই অঙ্কটা বাংলা 2 বার সূত্রে পড়বে। তার x⁴ থেকে আমার এই মানটা কিন্তু লাগবে, মানে অঙ্কটা দেখি আমরা বুঝতে হবে যে কোন মানটা লাগবে। তাহলে এই মানটা আমাকে আগে বের করে নিতে হবে, যেহেতু কতে আমরা শুধু x এর মান পেয়েছি, তাহলে এই মানের জন্য আমার এই যে 1/x এর মানটা লাগবে। তাহলে x থেকে আমরা 1/x এর মানটা বের করে নিই। দেখো ক হতে পাই x এর মান এইটা, তাহলে আমরা 1/x এর মানটা ওই যে আগের নিয়মে, ঠিক আছে, উভয় পক্ষের এই যে নিচেরটা দিয়ে কি করব, এই নিচেরটা উল্টাটা দিয়ে গুণ করবো, প্লাসের মান আছে মাইনাসের মান দিয়ে গুণ করবো। গুণ করলে a² b² কাটাকাটি করে লাস্টে আসতেছে কত √3 - √2। ঠিক আছে, 1/x, এই যে x এর মান হচ্ছে √3 + 2 আর 1/x এর মান হচ্ছে √3 - 2। যেহেতু আমার প্লাসের মান লাগবে, আগে এটাকে আমি প্লাস করে নিই। এই যে দেখো a + b, তাহলে এই x এর মান এটা হচ্ছে 1/x এর মান, তাহলে 2 কাটলে কত হবে 2√3। এবার আমার বাম পক্ষ দেখো, যদি প্রমাণ করতে বলছে আমরা লিখবো বাম পক্ষ। এই যে আমরা জাস্ট এটাকে আগে আলাদা করে নিব, আলাদা করে নেওয়ার পরে যদি 8কে কাটি, এখানে 4 আর এখানে 1/4, ঠিক আছে, মানে 1/x⁴। তো এই অঙ্কটা এখন এটা তো আমরা জানি ছোটো করতে হয়, যে ছোটো করলাম x² হোল স্কোয়ার 1/x² হোল স্কোয়ার। তো ছোটো করার পরে এটা একটা সূত্রে পড়তেছে a² + b²। a² + b² সূত্রটা কি a + b হোল স্কোয়ার - 2ab। এটা কাটা, এখন এটা আবার সূত্রে পড়বে, কারণ আমি বলছি x⁴ এর অঙ্কটা 2 বার সূত্রে পড়ে। তো আবার সূত্রে পড়েছে কোনটা, এই ভিতরের অংশটা a² + b²। তো a² + b² যদি করি a + b হোল স্কোয়ার - 2ab, এটা জাস্ট আমি এতটুকু অংশকে টেনে বড় করলাম, আর এই স্কোয়ারটা তো থাকবে, এই যে স্কোয়ারটা এখানে, এই যে এই স্কোয়ারটা কিন্তু এইখানে, আর এই যে -2টা ছিল, এই -2টা আমরা পাশে দিয়ে দিব। ঠিক আছে, এরপর যদি আমরা দেখি এটার মান কত 2√3² মাইনাস কত 2, আর এখানে বাইরে থাকতেছে কত
আমি আবার একটু বলি, এইটার মানটা হচ্ছে 2√3, আর এই যে এ স্কোয়ারটা হচ্ছে এইটা, আর এই যে -2টা হচ্ছে এইটা, আর এই যে একবার বাহিরে একটা স্কোয়ার ছিল না, এটা এখানে দিতে হবে, আর বাইরে -2টাও এখানে দিতে হবে। ঠিক আছে, এরপরে আমরা যদি দেখি এটাকে যদি স্কোয়ার করে উত্তর আসবে কত, তোমরা এভাবে আলাদা আলাদা করে নিতে পারো। অলরেডি দেখানো হয়েছে, 3 4 কত 12, আর এই যে -2, 12 থেকে 2 গেলে 10, 10-এর উপরে স্কোয়ার দিলে কত তোমার 10 10 100, আর বাইরে যে মাইনাসটা ছিল এটা যদি বাদ দিই কত 98, তাহলে রাইট হ্যান্ড সাইডের মান কত 98। ঠিক আছে স্যার, তাহলে আমাদের খ নম্বর শেষ। এবার গতে কি বলছি একটু তাকাও, 5-এর গতে বলছে যদি সি এর মান 0 হয়, সি এর মান যদি 0 হয় তবে দেখাও যে m³ + 2p³ = 3mn। আচ্ছা, এটা কিভাবে আমরা একটু দেখাবো, একটু লক্ষ্য করো। শীটের উদ্দীপকে দেখো দেওয়া আছে a + b + c = m, এবং a² + b² + c² মান কত n, এবং a³ + b³ এর মান হচ্ছে p³। তাহলে অঙ্কটা যখন করব আমরা বলছে সি এর মান যদি 0 হয়। আচ্ছা, আমরা এখানে একটু দেখি, দেওয়া আছে a³ + b³ এর মান কত p³, আর সি এর মান 0 হইলে যে এই মানটা দেওয়া ছিল কত a + b + c এর মান হচ্ছে m, তাহলে c এর জায়গায় আমরা দিব 0, 0 দিলে এটা, তাহলে a + b, 0 তো কোনো মান নাই, a + b এর মান হচ্ছে m। সেম একইভাবে এটা ছিল c স্কোয়ার, c স্কোয়ারের জায়গায় দিব কত আমরা 0 স্কোয়ার, তাহলে a² + b² এর মান কত, a² + b² মান হচ্ছে n। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমরা লেফট হ্যান্ড সাইডে যাই, দেখো m এর মান কিন্তু a + b এবং n এর মান হচ্ছে a² b²। একটু লক্ষ্য করি, এই যে m এর জায়গায় যদি আমরা বসাই, যে m এর জায়গায় a + b, আর উপরে কিউবটা কিন্তু থাকবে হোল কিউব, আর এখানে 2 এর জায়গায় থাকবে, আর p³ এর মান কত ছিল a³ + b³, এই যে p³ এর মান, এই যে a³ + কত b³। সো মান বসানোর পর একটু লক্ষ্য করো, 2 দিয়ে এটা গুণ করলে কত, আগে এটা একটা সূত্র আছে a + b হোল কিউবের সূত্রটা কি, মেইন সূত্র a³ + 3a² b + 3ab² + কি b³, এটা হচ্ছে একটা সূত্র। আর এখানে যদি 2 দিয়ে a³ গুণ করি কত 2a³, 2 দিয়ে যদি b³ গুণ করি কত 2b³। ওকে, তো এখন এখানে a³ আর এখানে 2a³, টোটাল a³ হয় কয়টা, 3টা, আর এখানে a² 3a² b এবং 3ab² থাক, আর b³ এখানে একটা, এখানে 2টা, কয়টা হবে 3টা। তো সবগুলো থেকে যদি আমি 3 কমন নিই, পরে থাকবে কোনটা, এটা যে a³ + a² b + ab² + কি b³। এখন যে কাজটা করব লক্ষ্য করো, এই যে আমরা এই দুইটা থেকে একটা কমন নেব, এই দুইটা থেকে একটা কমন নেব, এখানে a³ আর এখানে a², তাহলে a² কিন্তু দুইটা থেকে কমন যায়, এখান থেকে a² চলে গেলে থাকবে কত একটা a, আর এখান থেকে a² চলে গেলে থাকবে b, a + b, আর এখান থেকে যদি আমি b² কমন নিই, এখানে থাকবে a, এই পাশে থাকবে b, a + b। তো আমরা কি করবো, মিডল টার্মের নিয়ম অনুসারে দুইটা থেকে কটা নেবো, একটা, আর বাইরের গুলো এক জায়গায় করে দেবো, বাইরে কত a² + b², তাইলে a + b এর মান হচ্ছে m এবং a² b² এর মান হচ্ছে কত m। দেখো উত্তর মিলে গেছে 3mn। ওকে, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো এরপরে যদি আমরা 6 নং এ দেখি, একটু 6 নং এর দিকে তাকাও। 6 নং এর ক নম্বরে বলছে দুইটি বর্গের মানে একটা রাশি দিছে, রাশিটিকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে। এইটাও আমরা উৎপাদকের সাথে আলাদাভাবে করবো, আমরা খ নম্বর থেকে করি। চলো, কতে বলছে প্রমাণ করা যে x⁴ - 1/x⁴ সমান 40√6। আচ্ছা চলেন ক নম্বরটা আমরা করি। আমরা উদ্দীপকের দেখা আগে লেখাটা পড়ি। যে কোনো শীটে দেখো, শীটে যে কোনো ধনাত্মক সংখ্যা x এর বর্গ ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গের সমষ্টি। ঠিক আছে, সো কত হচ্ছে এখানে, বর্গের সমষ্টি হচ্ছে 10। এখন যদি আমরা একটু লক্ষ্য করি উপরের লেখাটাতে বলছে যে কোনো ধনাত্মক সংখ্যা, যে কোনো ধনাত্মক সংখ্যা হচ্ছে এক্স, এক্স এর বর্গ কত হবে x², সংখ্যাটা ওরা বলে দিচ্ছে x, এবং x এর বর্গ বলছে, বর্গ কত x², এবং তার গুণাত্মক বিপরীত, গুণাত্মক বিপরীত মানে সবসময় 1/, এই যে তাহলে এইটার গুণাত্মক বিপরীত মানে 1/x², এই যে লিখলাম 1/x²। আর যদি বলে x এর গুণাত্মক বিপরীত তাহলে হবে 1/x। ঠিক আছে, গুণাত্মক বিপরীত মানে হচ্ছে 1/, দিয়ে ওইটা লিখবো আমরা। এরপরে বলছে তোমার x² + 1/x² এর মান কিন্তু 10। ঠিক আছে, x² + 1/x² এর মান কত, আমরা গ নাম্বার করছি না, এক মিনিট। x² + 1/x² মান যাচ্ছে, এটা করতে কি পেয়েছি, আমাদের প্রশ্নে বলছি যে এই x এর বর্গ এবং তার গুণাত্মক বিপরীতের সমষ্টি মানে যদি যোগ করি, সমষ্টি মানে যোগ, দুইটা যদি যোগ করি উত্তর আসবে কত 10, এটা প্রশ্নে বলা। এবার এইটা থেকে আমাকে যে মানটা বের করতে বলছে x⁴, মানে আমরা অঙ্ক করতে বলছে কোনটা আগে দেখি, x⁴ 1/x⁴। তো এইটা দেখি তো আমার বুঝতে হবে যে আমার কি কি মান লাগবে। এখানে আমার 3টা মান লাগবে, একটা লাগবে তোমার এই যে মাইনাসের, ঠিক আছে, আর একটা লাগবে তোমার প্লাসের,
এই দুইটা মান লাগবে, সরি সূত্র পড়বে 3 বার, সূত্রে আমার 3 বার পড়বে, এই দুইটা মান লাগবে। তাহলে a প্লাস বি এবং a মাইনাস বি এর মানটা আমার এখান থেকে বের করতে হবে। এটা একটা সূত্রে পড়ছে না, a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা যদি আমরা কাটি এটার মানটা আমরা বের করব। তো এটা রাখবো, যে -2টা ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে +2। এরপরে যদি আমরা দেখি কত 12, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মান কত 12, আর এই স্কোয়ারটা ওই পাশে নিয়ে রুট করে দিব, ঠিক আছে। তো 12 রুট করলে কত, 12 রুট করা যায় না, তাই এই পাশে আমরা ভেঙে করছি। এই যে কি করব, এই যে আমরা বলছিলাম আমরা লসাগু সিস্টেম করব, করে জোড়াগুলো এবং বেজোড়াগুলো আলাদা আলাদা গুণ করব, ঠিক আছে। তো 2 গুণ 2 গুণ 3, তো এখন 2 2 করলে কত 4 এবং 3 রুট করলে 4কে রুট করলে হয় 2, কিন্তু 3কে রুট করা যায় না, দশমিক চলে আসে, তাই হবে 2√3। তাহলে 12 রুট করলে আসে 2√3 x প্লাস 1 বাই x। এবার আমরা জানি, আমরা এই যে এখানে জাস্ট প্লাসের মানটা বের করলাম, কেন আমরা কিন্তু জানি যে প্লাসের মান থেকে চাইলে কিন্তু আমরা মাইনাসের মান বের করতে পারি। মাইনাসের মানটা চাইলে আমরা এখান থেকেও বের করতে পারি, যে a স্কোয়ার বি স্কোয়ার একটা সূত্র আছে a মাইনাস বি হোল স্কোয়ার, ওইভাবে বের করতে পারো। আবার চাইলে এই সিস্টেমও ফলো করতে পারো, যে প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসের মান আমরা জানি দিয়ে, যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান একটা সূত্র আছে না, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 4ab। তো এই যে প্লাসের মানটা তো মাত্র পেলাম, এই প্লাসের মানটা এখানে বসাও, স্কোয়ার মাইনাস 4, স্কোয়ারটা যদি এটার উপর দিয়ে উত্তর আসবে 12 মাইনাস 4, উত্তর আসবে কত 8। এখন আমার তো মানের দরকার কার, আমার মানের প্রয়োজন হচ্ছে এইটার, স্কোয়ারের মানের দরকার নেই, তো স্কোয়ারটা এই পাশে রুট করে দেবে। আর 8কে রুট করলে ওই আবার এই তোমার লসাগু সিস্টেম করতে হবে, ঠিক আছে। করলে উত্তর আসবে কত 2√2। পাশে দেওয়া আছে মনে হয়, দেখে নিও। আচ্ছা দেওয়া নাই, আমি একটু করে দিই। এই যে 4 পরে 4 রাখলে 2 গুণ, তাহলে 2 গুণ 2 গুণ 2, এই দুইটা 2 করলে কত 4 গুণ কত 2, তো 4কে রুট করলে কত হবে 2, আর 2কে রুট করলে উত্তর আসবে কত 2√2। উত্তর 8কে, তাহলে 8কে রুট করলে আসে কত 2√2। তাহলে আমরা প্লাসের মানও নিলাম এবং মাইনাসের মানও নিলাম। তো মান নেওয়ার পরে যেটা করবো আমাদের মেইন অঙ্ক, তো x⁴ মাইনাস 1 বাই x⁴, এটা যদি ছোট করি x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার হোল স্কোয়ার। তো সূত্র পড়তেছে কোনটা, এটা যদি a ধরি, এটা যদি b ধরি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সূত্র একবার হবে a প্লাস বি a মাইনাস বি। অলরেডি এরকম একটা অঙ্ক করে আসছি, ঠিক আছে। আর এটা যেহেতু প্লাসের অঙ্ক, আমরা লিখবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো ab যদি কাটা যায়, ওকে। আর এটা তো মান আছে যে 2√3, আগে মান বের করছি, স্কোয়ার মাইনাস 2, আর এখানে এটার মানটা বসাবো প্লাসের মানটা, আর এখানে মাইনাসের মানটা বসাবো। বসানোর পরে এরপর তো ক্যালকুলেশন, এটার উপর স্কোয়ার দিলে উত্তর আসবে কত 2 দুগুণ 4, আর 3 কালে কত 3 4 12 আসবে। উত্তর কত আমি দেখাই, এই যে এটি স্কোয়ার দিলে কত 2 স্কোয়ার, এটা দিলে তাহলে 2 দুগুণ কত 4, আর এখানে রুট স্কোয়ার কাটলে কত 3, 3 4 কত 12, 12 থেকে যদি 2 যায় উত্তর কত 10। আর এখানে কত, এখানে যদি 2 দুগুণ গুণ করে 2 দুগুণ কত 4, 2 দুগুণ কত 4 আসবে, যে 4√6। আর তাহলে 4√6 আর যদি 10 যদি আমরা গুণ করি 4 10 কত 40√6, রাইট হ্যান্ড সাইড উত্তর মিলে গেছে, ঠিক আছে। আচ্ছা তারপর যদি আমরা গ নাম্বার দেখি, সরি কত নম্বরে 6 না, আচ্ছা 6 ঘ, 6 ঘতে যদি একটু লক্ষ্য করে দেখো, বলছে প্রমাণ করো x⁴ মাইনাস 1 বাই x³ ইকুয়াল কত 22√3। তো এটা তো একই নিয়ম, এটা তো সহজ। আমরা কত মাইনাসের মানটা পাইছি না, এটা দেখলে তো বোঝা যায় আমার যে মাইনাসের সূত্র লাগবে বা মাইনাসের মান লাগবে, সরি। তো লেফট হ্যান্ড সাইড এটা তো আমরা 2 ভাগ করব, আগে x³ এর সাথে x⁴ এবং 1 বাই x³। তো কাটাকাটি করলে কত আসে, এটা a³ মাইনাস b³ a³ মাইনাস b³ এর সূত্রটা কি স্যার, a³ মাইনাস b³ এর সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এরপরে যদি আমরা এইদিকে দেখি, লক্ষ্য করেন এই যে মান বসাই দেবো, এই যে মান বসাইলাম, এখানেও মান বসালাম, এরপরটা তো মান বসানো আমরা জানি, ঠিক আছে। তারপরে বলছি এটার উপর কিউব দিলে 2 এর উপর যদি 1 কিউব দিয়ে হবে 2 কিউব, আর রুটের উপর কিউব দিলে কত হবে 2√2, তাহলে 8 দুগুণ আবার কত 16, আর এখানে আসতেছে কত 6√2, তো যোগ করলে কত হয় 22√2। উত্তর শেষ। আশা করি বুঝতে পেরেছেন।